Hello. I think it is recording. আচ্ছা, due to the surrounding conditions এখন তো আমাদের জন্য ক্লাস নেয়ার সিস্টেম কেমন আমরা সবাই জানি। তো এইভাবেই আপাতত রেকর্ডিং এর উপরেই করতে থাকি, কিছু করার নেই। স্টিল আমি বারবার যেটা বলি যে তোমাদের যেটা মনে হয় যে প্রবলেম হচ্ছে বা যেখানে মনে হয় যে আটকাচ্ছ, ওই পার্টটা একটু মার্ক করে রাখো। ভিডিও একবারের জায়গায় দুইবার দেখো, তিনবার দেখো। আফটার দ্যাট হচ্ছে আমাকে প্রবলেমগুলো তোমরা সলিউশন করার সময় দিবা। নাও আজকের টপিক কি? টপিক ইজ ওয়েভস। হ্যাঁ জানি এই জিনিসটা একটু দেখতে উইয়ার্ড লাগতেছে, বাট এই জিনিসটাও আসবে। এই জিনিসটা দেখতে যতই উইয়ার্ড লাগুক, এই জিনিসটা কিন্তু খুব মজার একটা জিনিস, দেখতে মজা পাবা। এটা বেসিক্যালি হচ্ছে ওয়েভস সিমুলেশনটা। তো বাট আমি আগে একটু নোটস পার্ট থেকে স্টার্ট করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, নাও ইন টার্মস অফ ওয়েভস আমাদের এখানে কিন্তু অনেকগুলা ফর্মুলা আছে। তো আমাদের ফার্স্ট পেজে সব ফর্মুলাগুলো দেয়া। এই ফর্মুলাগুলো নরমালি এক্সাম পেপারের সাথে যে বুকলেটটা দেওয়া হয় ওইটার মধ্যে থাকে। তারপরে একটু বুঝে না রাখলে আসলে বুকলেট দেখে ওটা আনসার করা সম্ভব হয় না। তো সেই জন্য আগে একটু ফর্মুলাগুলো আমরা বুঝে নিই, তাহলে আমাদের জন্য সামনের জিনিসগুলো একটু সুবিধা হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট ফর্মুলাটা যেটা আছে আমাদের এখানে, v is equal to f lambda। এখন এখানে f কি lambda কি? আচ্ছা, এখানে হয়তো জায়গা আছে, যদি ইচ্ছা থাকে বা কপি থাকে লিখে ফেলতে পারো। f represents frequency and lambda represents wavelength। আপাতত এইটুকুই জানো, ওয়েভলেন্থ কি ফ্রিকোয়েন্সি কি ডিসকাশন ডিটেইল আছে, সেটা হবে, সেটা নিয়ে সমস্যা নেই। এটা একটা জিনিস। সেকেন্ড থিং হচ্ছে এইটা আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা। ছোটবেলায় আমরা একটা ফর্মুলা পড়তাম না, যে যদি এই যে একটা ইসের থেকে লাইট এরকম পাস করে দেন হচ্ছে এখানে রিফ্র্যাকশন হয়, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা ফর্মুলা। তো এইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা এখন একটু নতুন ভাবে শিখতে হবে আমাদের। সেটা হচ্ছে সাইন থিটা দিয়ে। ঠিক আছে, তো আমার প্রতিটা মিডিয়ামের আমরা জানি একটা এটা থাকে, এটা ইজ দা ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, আর এটার সাথে আমি এখানে হচ্ছে নিব সাইন, এন্ড দেন যে অ্যাঙ্গেল এন্টার করছে এটা হচ্ছে অফ ফার্স্ট মিডিয়াম, আর তারপরে হচ্ছে এটা অফ সেকেন্ড মিডিয়াম, আর এইখান থেকে হচ্ছে দ্য অ্যাঙ্গেল সেকেন্ড মিডিয়ামে কত আসছে নর্মালের সাথে। এইভাবে করে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করব। সেম জিনিসটা এই যে এন অফ, এখানে জি আর এ দেখেন, জি হচ্ছে গ্লাস, এ হচ্ছে এয়ার। ঠিক আছে, তো এইভাবে করেও করা যায় যে তোমার এটা ডিভাইড বাই এটা, আর এখানে সাইন ডিভাইড বাই সাইন, রেশিও উইল বি সেম। এইভাবে করা যায়। দুইটা জিনিসই অ্যালাউ, যেভাবে করতে সুবিধা হয়, কারণ কোয়েশ্চেনে সবসময় তো আর একরকমের থাকবে না। আচ্ছা, এটার ইয়ে হচ্ছে কি, এটা হচ্ছে বেসিক্যালি আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এটার আরেকটা ফর্মুলাও আছে, সেটা হচ্ছে আমি যদি এটা জানি, জানা অবস্থায় হচ্ছে আমি একটা এই এই ফর্মুলা দিয়ে কোনো কাজ করতে পারি, বা একটা এটা আমার অ্যাটলিস্ট জানতে হবে, অন্য এটা বের করতে হবে। এখন দেয়ার আর কেসেস যখন তুমি এই যে ধরো এইটা এয়ার এটা গ্লাস, তুমি একটারও এটা জানো না, একটারও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জানো না, সেই ক্ষেত্রে উই ক্যান ইউজ সাইন সি। এখন সি জিনিসটা কি? সি জিনিসটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট কি জিনিস? ক্রিটিক্যাল পয়েন্ট কি জিনিস? ক্রিটিক্যাল পয়েন্টের ইলাবোরেট ডেসক্রিপশন অপটিক্স এর মধ্যে আছে, অপটিক্স এর লেকচার আছে, সো এখানে আমি অত হেভিলি বুঝাবো না, জাস্ট এখানে এটা বোঝা যাবে যে ক্রিটিক্যাল পয়েন্টটা বেসিক্যালি হচ্ছে সেই পয়েন্ট যেটার পরে আমার রিফ্র্যাকশন স্টপ হয়ে রিফ্লেকশন স্টার্ট হয়, পয়েন্ট আফটার হুইচ রিফ্লেকশন স্টার্টস। দ্যাটস অল। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 4 এর যে ফর্মুলাটা আছে, যে আমার n ল্যামডা d sin থিটা,
এটা এখন বোঝানো কমপ্লিটলি পসিবলই না। এটা হচ্ছে আমাদের ইসের ফর্মুলা, ডিফ্র্যাকশন গ্রেটিং এর ফর্মুলা। ডিফ্র্যাকশন গ্রেটিং এর ফর্মুলা এখন অ্যাকচুয়ালি আমি বুঝাইতে গেলেও পারবো না। এটা ডিফ্র্যাকশন গ্রেটিং এর ফুল একটা টপিক আছে, ওইটা দেখলে পরে তোমরা বুঝবা। তো এই জিনিসটা আপাতত আমরা স্কিপ করতেছি। আচ্ছা, পালস লেন্থ ইনটু স্পিড ইনটু পালস ডিউরেশন, বেসিক্যালি এটা হচ্ছে পালসের ফর্মুলা। তো পালসে আমরা স্পিডটা অলওয়েজ জানবো। যদি আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয় তাহলে অলওয়েজ 3 ইনটু 10 পাওয়ার 8 হবে। একটা জিনিস একটু স্টার্ট দিয়ে লিখে নাও, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের v is always 3 into 10 power 8 meters per second। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য এটা সবসময় কনস্ট্যান্ট, দিস ডাজ নট চেঞ্জ। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই আমার পালস ডিউরেশন, যে টাইমটা ধরো 10 সেকেন্ডের জন্য পালস ই করছে, তো এইখান থেকে আমি পালস লেন্থটা বের করতে পারি। ঠিক আছে, আই থিংক এই পর্যন্ত ই হইছে। আর তারপরে যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো বেসিক্যালি আমাদের হচ্ছে কি বলে, ভুলে গেলাম। এরপরের ফর্মুলাগুলো হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্টের। তো ফটো ইলেকট্রিক এফেক্ট এখনই আমরা দেখতেছি না, ফটো ইলেকট্রিক এফেক্ট যখন দেখবো তখন এই যে 7 থেকে 10 এই ফর্মুলাগুলো তখন আমরা দেখবো, কারণ ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ প্রিটি কমপ্লিকেটেড। আমি যতই বুঝাইতে চাই এখন সেটা ওয়েভের বেসিক ছাড়া আসলে ফটো ইলেকট্রিক এফেক্ট বুঝবা না। আচ্ছা আসো, এখন লেটস স্টার্ট উইথ দ্য বেসিক অফ ওয়েভ। হোয়াট ইজ দ্য ওয়েভ, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। নর্মাল ক্লাসিক ডেফিনেশন, ওয়েভ ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি। এখন একটা জিনিস কি, ফর এক্সাম্পল আমি ধরি আমার এখানে অনেকগুলা পার্টিকেল আছে, অনেকগুলা পার্টিকেল আছে, ঠিক আছে। এখন আমি এখানে একটা এনার্জি অ্যাপ্লাই করলাম এই পার্টিকেলের একটা কর্নার, করলে পরে এই পার্টিকেল গুলা কি সবগুলা এই যে এখান থেকে এদিকে মুভ হয়ে চলে যাবে, নাকি হচ্ছে জাস্ট এনার্জিটা, আমার যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা, এনার্জি রেট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, শুধু এনার্জিটা এই পুরো লাইনটা মুভ করবে, কি মনে হয়? পার্টিকেল গুলা ওদের জায়গা থেকে একটু একটু মুভ করতে পারে, বাট এই যে যে পার্টিকেল এইটা মুভ করে এখানে আসবে না, এই পার্টিকেল পার্টিকেল দিয়ে এনার্জিটা মুভ করবে। ঠিক আছে, কিভাবে করে সেটারও ডিটেইল এক্সপ্লেনেশন আছে, বাট বেসিক্যালি এটা তো পার্টিকেল থাকলে আমরা করলাম। ভ্যাকুয়ামে কেমনে করবো, ভ্যাকুয়ামে তো কিছু নাই, ভ্যাকুয়ামের মধ্যেও ওয়েভ এনার্জি ট্রান্সফার করতে পারে। ওয়েভ ইজ বেসিক্যালি আ ট্রাভেলিং এনার্জি, ঠিক আছে, দ্যাট ক্যান ট্রাভেল থ্রু মিডিয়াম অর ইন ভ্যাকুয়াম, বোথ ওয়েজ। এখন একটা জিনিস, নট অলওয়েজ নিড আ মিডিয়াম টু ট্রাভেল, এই জিনিসের সবচেয়ে বড় এক্সাম্পলই হচ্ছে আমার লাইট ওয়েভ। লাইট ওয়েভের কোনো ইয়ে লাগে না, মিডিয়াম লাগে না। আবার মেকানিক্যাল ওয়েভ ট্রাভেল বাই ভাইব্রেশন অফ মিডিয়াম, এই ভাইব্রেশন অফ মিডিয়ামের সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে সাউন্ড ওয়েভ। কারণ মিডিয়াম ছাড়া স্পেসে কিন্তু আমরা সাউন্ড শুনতে পারি না, স্পেসে কিন্তু সাউন্ড শোনা যায় না। ঠিক আছে, সো দিস ইজ দ্য বেসিক অফ ওয়েভস। এখন একটু অ্যাডভান্সে ঢুকি, টাইপ অফ ওয়েভস। এখন দেয়ার আর টু টাইপ, একটা লংগিটিউডিনাল, একটা হচ্ছে ট্রান্সভার্স। এখন একটা লংগিটিউডিনাল একটা ট্রান্সভার্স, ট্রান্সভার্স ওয়েভ ইজ বেসিক্যালি দ্য মোশন of oscillation of the particle is perpendicular to the direction of the motion of the wave। বোঝা যায় নাই আমি জানি, এটার জন্যই আমি হচ্ছে সিমুলেশন দেখাবো। এখন সিমুলেশনের মধ্যে there are a few things, যেমন আমার এই যে যে এটা এখানে হয়েছে কি, আমরা একটা রেঞ্জ থিয়েটারে ধরে রাখছি, এই যে যে ব্লু সরি গ্রিন ডটস গুলো না, এগুলো কিন্তু সব পার্টিকেল, আমি যে ওই সময় যে পার্টিকেল বললাম সবগুলোই পার্টিকেল। এই যে যে গ্রিন ডটস গুলা, এই গ্রিন ডটস গুলো হচ্ছে আমার মার্কিং এর জন্য আমরা ইউজ করতেছি, যে এই পয়েন্টে কি হচ্ছে সেটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়।
ঠিক আছে? এই পয়েন্টগুলোতে আসলে ওয়েভটা কিভাবে বিহেভ করতেছে, এখন জিনিসটা হচ্ছে এতগুলা পার্টিকেল সবগুলা দেখতে গেলে তো বোঝা যাবে না। এই যে এই পয়েন্টগুলোতে আসলে কি হচ্ছে, কি ঘটতেছে, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? এই যে যে এই ইয়েটা আছে, এটা যদি আমি ধরে নাড়া দিই, আমি এখান থেকে কিন্তু এনার্জি দিচ্ছি, কি হইলো? আমার সবগুলো পার্টিকেল কিন্তু উপরে নিচে মুভ করছে, তাই না? এই এইভাবে গেছে, আবার এইভাবে আসছে, সাইডওয়েজ কিন্তু মুভ করেনি, উপরে অথবা নিচে মুভ করতেছে পার্টিকেল গুলো, তাই না? এই যে এটা কিন্তু অলরেডি একটা ওয়েভ। হ্যাঁ, আমার হাতের ইয়ে একটু হ্যাপাজার্ডলি হচ্ছে, সেই কারণে হচ্ছে ওয়েভটা একদম খুব স্টেবল না বা খুব বেশি ভালো দেখা যাচ্ছে না, এক এক জায়গায় ওয়েভের শেপ এক এক রকম। তাহলে আমি এটা একটা অটোমেট অসিলেটরে লাগাই দিই, এবার তোর ওয়েভ ঠিক আছে। জাস্ট এই গ্রিন ডট গুলো দেখো তো, আর আচ্ছা ফ্রিকোয়েন্সি আর একটু কমাই দিই। এই যে আসলে হচ্ছে কি, আমার কিন্তু এই গ্রিন ডট গুলো উপরে উঠতেছে, গ্রিন ডট গুলো নিচে নামতেছে, তাই না? তাই হচ্ছে না? গ্রিন ডট গুলো কিন্তু দেখার রিজনই ওইটা, কারণ সবগুলো অবজার্ভ করা পসিবল না। এগুলো যে উপরে উঠতেছে নিচে নামতেছে, এই জিনিসটারে আমরা কি বলতে পারি? এই উপরে ওঠা নিচে নামা এই জিনিসটা কিন্তু আমরা বলছি ওয়েভটা ট্রাভেল করতেছে। ট্রাভেল করতেছে কোন দিকে? ট্রাভেল করতেছে কিন্তু এই দিকে। ওয়েভের ডিরেকশন অফ ট্রাভেলটা কিন্তু ওই দিকে, বাট মুভমেন্টটা কি উপর নিচে না? এই জিনিসটাই যে ট্রান্সভার্স। হ্যাঁ, ট্রান্সভার্স ওয়েভে আমার ডিরেকশন অফ ট্রাভেল যেটা, ডিরেকশন অফ ট্রাভেল যদি আমার এটা হয়, ডিরেকশন অফ ট্রাভেল যদি এটা হয়, তাহলে ডিরেকশন অফ পার্টিকেল মুভমেন্ট উইল বি পারপেন্ডিকুলার, মানে এটা থেকে 90 ডিগ্রি উপরে আর এটার থেকে 90 ডিগ্রি নিচে। এখানে কি তাই হইতেছে না? আমার ওয়েভের ডিরেকশন কিন্তু এইদিকে, টোটাল ওভারঅল ডিরেকশন ডান দিকে, কিন্তু আমার পার্টিকেলের মুভমেন্ট কিন্তু উপরে আর নিচে। এই জিনিসটা ইজ পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি টু দ্য ডিরেকশন অফ দি মোশন। তো দিস ইজ আ ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে? এখন আমরা আবার একটু আমাদের নোটসে যাই, এটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, নাও একটা লংগিটিউডিনাল ওয়েভ কি? একটা লংগিটিউডিনাল ওয়েভ ইজ বেসিক্যালি যখন মিডিয়ামে ডিস্টারবেন্স হচ্ছে এন্ড পার্টিকেল গুলা ভাইব্রেট করতেছে। বাট এখানে একটু ডিফারেন্ট। আগের সময় কি ছিল, আমার পার্টিকেলের সরি ওয়েভের ডিরেকশন এদিকে, ভাইব্রেশন এদিকে। বাট এখন লংগিটিউডিনাল জন্য ডিরেকশন এদিকে, ভাইব্রেশন এদিকে এন্ড এদিকে। ঠিক আছে? ভাইব্রেশন বা অসিলেশন যেটা, এটা কিন্তু অলওয়েজ দুই ডিরেকশনে হবে, মাঝখান থেকে শুরু হবে, দুই ডিরেকশনে হবে। তো এইভাবে কেমনে হইতে পারে? এই জিনিসটা পসিবল বাই কম্প্রেশন এন্ড রেয়ারফ্যাকশন। এই যে পার্টিকেল গুলা, এগুলো যখন ভাইব্রেট করে এরকম কিছু কিছু কম্প্রেস হয়ে যায়, আবার মাঝখানে একটু গ্যাপ হয়ে, এই যে এখানে এটা হচ্ছে রেয়ারফ্যাকশন, এটা হচ্ছে কম্প্রেশন। আবার এখানে যে যে ক্লাস্টার ফর্ম হয়, আবার একটু গ্যাপ দিয়ে আবার এখানে একটু আবার ক্লাস্টার ফর্ম হয়। এই যে এই জিনিসটা হচ্ছে এটার একটা ভালো রিপ্রেজেন্টেশন বা ভালো হচ্ছে ইলাস্ট্রেশন, যে আসলে এই যে এরকম এরকম লাইক দিস আর ধরে নাও একটা একটা পার্টিকেল, এই পার্টিকেল গুলো এরকম একটা জায়গায় জমাট বেঁধে যায়, আবার একটা জায়গায় একটু ফাঁকা, আবার একটা জায়গায় জমাট, আবার একটা জায়গায় ফাঁকা। ওরা কিন্তু এইভাবে এইভাবে মুভ করতেছে। ঠিক আছে? এদিকে এদিকে মুভ করতেছে, যার কারণে এই যে কম্প্রেশনটা ক্রিয়েট হয়। এখন ধরো কম্প্রেশনটা এরকম ক্রিয়েট হয়েছে, আবার ঠিক পরেরই সেই এই জায়গায় রেয়ারফ্যাকশন চলে আসবে, এখানে কম্প্রেশন চলে আসবে, এখানে রেয়ারফ্যাকশন চলে আসবে, এখানে কম্প্রেশন চলে আসবে, এরকম হবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটু গ্রাফ থেকে একটা জিনিস বুঝি। ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিসটেন্স গ্রাফ যেটা, ডিসপ্লেসমেন্ট হচ্ছে উপর নিচে, পার্টিকেলের মুভমেন্ট এটা হচ্ছে ফর পার্টিকেল, আর ডিসটেন্সটা হচ্ছে ডিসটেন্স অফ ওয়েভ, তাহলে এটা হচ্ছে ফর ওয়েভ। তো
এইরকম যদি গ্রাফ থাকে তাহলে এই গ্রাফের একটা পিক থেকে আরেকটা পিক পর্যন্ত আমরা একটা যদি লাইন টানি, দ্যাট ইজ মাই ওয়েভলেন্থ অর ল্যামডা। অথবা এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টও হইতে পারে, লাইক একটা কমপ্লিট ওয়েভ হইতে হবে, দিস ইজ আ কমপ্লিট ওয়েভ। ঠিক আছে, মানে একটা রোটেশন কমপ্লিট হইতে হবে, যেখানে শুরু হইছে সেই পজিশনে আসতে হবে আবার, এটা একটা কমপ্লিট ওয়েভ। এইখান থেকে এইখান পর্যন্ত কিন্তু একটা কমপ্লিট ওয়েভ, কারণ এখানে শুরু হইছে এখানে থামছে, একটা কমপ্লিট ওয়েভের এটাকে আমরা বলি ওয়েভলেন্থ বা ল্যামডা। আচ্ছা, যখন এই ডিসপ্লেসমেন্ট अगेंस्ट টাইম থাকে তখন ওই জিনিসটাকে আমরা বলি টাইম পিরিয়ড। আচ্ছা, টাইম পিরিয়ড গেল, ওয়েভলেন্থ গেল। এখন টাইম পিরিয়ড আর ওয়েভলেন্থের মধ্যে কোনো লিংক থাকুক আর না থাকুক, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে একটা লিংক আছে। এই লিংকটা কি? ফ্রিকোয়েন্সি ইজ বেসিক্যালি 1 বাই টাইম পিরিয়ড। একটু ডাউট লাগলো কেন এটা হবে কেন? টাইম পিরিয়ড হচ্ছে বেসিক্যালি আমরা এই একটা ওয়েভের পাস করতে যতটুকু টাইম লাগে সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরো এইটা আমার 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইমে যে কয়টা ওয়েভ পাস করে সেটা আমরা বলি ফ্রিকোয়েন্সি। তো এই কার্ভের টাইম পিরিয়ড হচ্ছে 0.5 সেকেন্ডস, কারণ একটা ওয়েভ পাস করতে তাই লাগছে। আর ফ্রিকোয়েন্সি ইজ 2 এই কার্ভের জন্য। ঠিক আছে, দ্যাটস হাউ উই ডু দ্য ক্যালকুলেশন। আই থিংক এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার কথা। এখন এই পয়েন্টে আবার একটু আমরা সিমুলেশনে যাই। সিমুলেশনের মধ্যে এখানে কিছু কিছু আছে, যেমন আমার যদি ফিক্সড এন্ড বা লুজ এন্ড থাকে সেটা ডিফারেন্টলি ওয়ার্ক করবে, এন্ড যদি আমার কোনো এন্ড না থাকে সেটা ডিফারেন্টলি ওয়ার্ক করবে, তাই না? এখানে লুজ এন্ডে কি হবে? লুজ এন্ড থাকলে এই পুরো জিনিসটা উপর নিচে যে মুভ করবে, লুজ এন্ড থাকলে প্রবলেম আছে, এটা ফিক্সড এন্ড হইতে হবে। তো এই যে আমার গ্রাফগুলো কিন্তু এরকম না, গ্রাফগুলোর এটাও কিন্তু এরকম না। এই যে এখানে দেখা যাচ্ছে কিন্তু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি যত বাড়বে তত স্পিড বাড়বে ওয়েভের। আচ্ছা, আরেকটা জিনিস এখানে অ্যামপ্লিটিউড দেখা যাচ্ছে না, এটা যদিও আমরা ও লেভেলের সময় পড়ে আসছি, স্টিল অ্যামপ্লিটিউড জিনিসটা আমি একটু বুঝাই দেব। আই থিংক এই সিমুলেশনের পার্টটা পুরোপুরি ক্লিয়ার, তো এটা আমি স্টপ করে দেই, অ্যামপ্লিটিউডটা বুঝাই দিই। এখান থেকে এই জিনিস এই জায়গায় যখন আমরা এই যে এই লেন্থটা কনসিডার করব, এই বেস থেকে একদম হাইয়েস্ট পিক, এটাকে বলে অ্যামপ্লিটিউড। এই জিনিসটাকে বলে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, অ্যামপ্লিটিউডে বেসিক্যালি কতটুকু এনার্জি পাস হচ্ছে সেটার অ্যামপ্লিটিউডের উপরে ডিপেন্ড করে। ওকে, আর ফ্রিকোয়েন্সি দিয়ে হচ্ছে স্পিডটা ভ্যারি করে। যেমন আমরা যে এটা পড়ছিলাম v is equal to f lambda, ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার একটা পার্ট অফ দ্য ওয়েভ, ওয়েভলেন্থ হচ্ছে আরেকটা পার্ট অফ দ্য ওয়েভ, দুইটাই কিন্তু একটা সেম ওয়েভের কম্পোনেন্ট বা একটা সেম ওয়েভের প্রপার্টি। যেহেতু আমার ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দিস, তার মানে আমার ভেলোসিটি কনস্ট্যান্টই থাকবে ফর আ ওয়েভ, যদি ওর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় বাড়ে ওর ওয়েভলেন্থ কমতে হবে, আর যদি ওয়েভলেন্থ বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কমতে হবে। ঠিক আছে, এখন একটা জিনিস হচ্ছে টু বি নোটেড, যে ভেলোসিটি অফ আ ওয়েভ নেভার চেঞ্জেস। একটা ওয়েভ যখন স্টার্ট হয় তখন যেই ফ্রিকোয়েন্সি থাকে ওই ওয়েভটা শেষ হওয়া পর্যন্ত সেম ফ্রিকোয়েন্সিটাই থাকবে। ঠিক আছে, সো দিস ইজ হাউ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ওয়ার্কস। এখন the topic we will see is sorry. এখন the topic we will see is the phase and the phase difference, and I think the concept of the whole basic waves is complete. আর phase difference টা হচ্ছে লেকচার আরেকটা দেয়া আছে, you can go and watch that for phase difference. Actually phase difference and হচ্ছে difference যেগুলো আছে, so phase and path এই ডেসক্রিপশন গুলো নোটস এর মধ্যে দেয়া আছে যে এটা, and এটার একটা আলাদা লেকচার দেয়া আছে, I think you can go and see that.